আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দেখতে তো চলে এসেছে শীত। শীত মানে হচ্ছিল প্রত্যেক ঘরে ঘরে ঠান্ডা, কাশি, সর্দি। আমারও কিন্তু ঠান্ডা লেগেছে, সেজন্য হচ্ছে কয়েকদিন ধরে ভিডিও শেয়ার করতে পারছি না ঠান্ডার জন্য। সেজন্য আজকে আমি সরিষা ভর্তা করব, যেটা হলুদ সরিষা। কালো সরিষাটা আমি খেতে পারি না। আপনারা যদি কালো সরিষাটা খেতে পারেন তাহলে কালো সরিষাটাও ভর্তা করতে পারেন। আজকে আমি হলুদ সরিষা দিয়ে ভর্তা করবো, সেজন্য প্রথমে আমি সরিষা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি সামান্য একটু লবণ দিয়ে সরিষাটা বেটে নিচ্ছি। আর আগে থেকে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সরিষার তেলে ভেজে নিয়েছি, যেহেতু ঠান্ডা লেগেছে। রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হচ্ছিল বেটে নিব। আমি সুন্দর করে বেটে নিচ্ছি। এর মধ্যে একটা কথা বলতে চাই, আপনাদের যাদের হচ্ছে ছোট বাচ্চা বাসায় তাদের জন্য হচ্ছিল এই দোয়াটা, বা আপনারা বড়রাও পড়তে পারেন। ইয়া শাফি আল আমরাদ, ঠান্ডার জন্য খুব উপকারী একটি দোয়া। এখন আমি সবকিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে সামান্য একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে আমি আবারও সুন্দর করে মিশিয়ে নেব। ঠান্ডার জন্য এই ভর্তাটা খুবই উপকারী। আমি খেয়েছি, অনেকটা উপকার পেয়েছি। আপনারা চাইলে এই ভর্তাটা বাসায় বানিয়ে খেতে পারেন। সবাই পছন্দ করবে ভর্তাটি।